নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন। বঙ্গোপসাগরে আবারও নতুন করে সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু তৈরি হতে চলেছে। আগামী শুক্রবার 23 তারিখ বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা একটা তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তের ফলে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত কিন্তু শুক্রবার দিন থেকেই কিন্তু শক্তি বাড়াতে পারে। আজ বাংলার ওয়েদার কেমন থাকবে, আমরা আসবো এই ঘূর্ণাবর্তে, যে এই ঘূর্ণাবর্তে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে এই ঘূর্ণাবর্তটির দাপট। এরপরে আরও কোনো নতুন কোনো সিস্টেম আসবে কিনা, কারণ অনেকে বলছে যে ঘূর্ণিঝড় নাকি আসবে এই মরশুমে, তো সেটাও দেখবো যে কোনো ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কি না। তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার চলে যাব আমরা আজকের দিনে, যে আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়া আমরা রাত্রেবেলা গেলে দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় বৃষ্টির পরিমাণ কমে যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে বৃষ্টি, যেমন রঘুনাথপুর, হুড়া এদিকটাতে এবং গোয়ালতর দিকটাতে। এ হচ্ছে 26 তারিখের রাত্রেবেলা অবধি আমরা গেলাম। আর গভীর রাত্রে কিন্তু 26 তারিখে বৃষ্টি হতে পারে বুরবান, লাভপুর অর্থাৎ মুর্শিদাবাদের দিকে, সাঁইথিয়া, মাল্লারপুর, রামপুরহাট, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, ইলামবাজার অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে। তারপর আমরা এগিয়ে যাব, এগিয়ে গেলে আমরা যখন মঙ্গলবার 27 তারিখের দিকে যাচ্ছি, অর্থাৎ 26 থেকে 27 তারিখে প্রবেশ করছি রাত্রেবেলা ভোরবেলা, সেই সময় কিন্তু আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, পান্ডুয়া, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, সিউড়ি, রামপুরহাট এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে। একই সঙ্গে ঢাকা, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ধামরাই, পাবনা, বেরমারা, লাভপুর এবং পাংশা এদিকগুলো, নাগেরপুর এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন, যত সময় আমরা দেখতে পাচ্ছি আপডেট, তত কিন্তু আপডেটে অনেক পরিবর্তন ঘটছে। আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে। মঙ্গলবার ভোরবেলায় কিন্তু দুর্গাপুর, সিউড়ি, আর বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, আরামবাগ, কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে কলকাতা এবং 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্টেও। আর বাংলাদেশের ঢাকা দিকে বৃষ্টি বাড়বে 27 তারিখে, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, শৈলকুপা এই দিকগুলোতে। উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে দেখতে পাচ্ছি। 27 তারিখে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 25, 26, 27 এই 3 দিন এখন আমরা বৃষ্টি পাবো। তারপরে মোটামুটি রাত্রবেলার দিকে একটু কমে গিয়ে আমরা যখন বুধবার 28 তারিখে যাচ্ছি, 28 তারিখেও কিন্তু ওই দেখুন বন্ধুরা ভারী বৃষ্টির চান্স রয়েছে, অর্থাৎ নিম্নচাপ কিন্তু কাটছে না। আর 28 তারিখের পর থেকে আবারও নতুন করে ঘূর্ণাবর্ত দেখুন তৈরি হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির যে ইনিংস সেটা দেখা যাবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এবারে। দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আরম্ভ হতে পারে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু অনেকটাই শক্তি বাড়াতে পারে পরবর্তী সময়। এখন যে আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ অনেক জায়গাতে ভারী রয়েছে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে, অসম এবং ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দিকটাতে। এবং 30 তারিখের পর যেটা আস্তে আস্তে করে বাঁক নেবে, যার ফলে আবার দক্ষিণবঙ্গে কিন্তু নতুন ইনিংসে দেখুন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিবর্তন ঘটবে। দেখুন ঘূর্ণাবর্ত সরাসরি কিন্তু ঘূর্ণাবর্তের আকারে আমরা দেখতে পাচ্ছি। একবার দেখে নেব বজ্রবিদ্যুৎ বায়ুর ঝাপটা মোডে এটা কতটা রয়েছে। তো বায়ুর ঝাপটা বায়ু এবং বায়ুর ঝাপটা মোডে আমরা দেখতে পাচ্ছি। দেখুন নিম্নচাপে কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে। তো 31 তারিখেও কিন্তু ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির একটা চান্স থাকতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের মুখটা রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে, যার কারণে উড়িষ্যার দিকে বেশি বৃষ্টির পরিমাণটা হয়তো থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। আপাতত এটাই আমরা পাচ্ছি 1 তারিখ অবধি বা 2 তারিখ অবধি সোমবারের লাস্ট আপডেটে। একবার আমরা আর এদিকে যদি আমরা যাই, আবার যদি আমরা বৃষ্টির পরিমাণ বজ্রবৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ মোট দেখি, তাহলে কিন্তু পরবর্তী 10 দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কোথায় কত থাকবে। কলকাতার দিকে 145 এবং বাংলাদেশের ঢাকার ওপর 100 মিলিমিটার। আর দুর্গাপুর এবং চিত্তরঞ্জন এই দিকগুলোতে 120 থেকে 30-এর কাছাকাছি, বাঁকুড়াতে 150-153 এবং পুরুলিয়াতে 160 রয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমানে 120-30-এর কাছাকাছি এবং কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্টে যেতে বললাম 150-150-এর উপরে রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও 200-এর কাছাকাছি রয়েছে এবং উপকূলেও প্রায় 200-এর কাছাকাছি রয়েছে। বাংলাদেশের সেম দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গায় 100-150-এর মধ্যেই রয়েছে এবং মুর্শিদাবাদের দিকেও প্রায় 70-80 রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে 114-7 সামথিং দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ারের সাথে 129-35 দেখতে পাচ্ছি। অসম দিকেও কিন্তু ভালো মতনই রয়েছে এবং সিলেটের দিকে এবং শিলচরের দিকটাতেও প্রায় 200-এর উপর কাছাকাছি রয়েছে 150 থেকে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। ধন্যবাদ।